প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খাসির গিলা কলিজা এবং পেপসা ভুনার রেসিপি। একসাথে আমি সবগুলাই নিয়ে নিয়েছি, গিলা কলিজা পেপসা নতুন রাঁধুনি আপুনিদের জন্য। আজ এই রেসিপিটা বাজে স্মেল পরিষ্কার করার টিপস সহ দেখাবো। চলুন শেয়ার করি। এখানে আমি 1.5 কেজির মতো গিলা কলিজা পেপসা নিয়েছি খাসির। এই যে দেখেন, আমি এখানে একটা লেবুর অর্ধেক কেটে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম কলিজাগুলোর উপরে। এখন 1 টেবিল চামচ পরিমাপ লবণ দিয়ে দিচ্ছি। আমি কলিজা গিলা পেপসাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 5 মিনিট এভাবে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম এগুলার উপর দিয়ে, যাতে ভালো করে গিলা কলিজাগুলো পরিষ্কার হয়, বাজে স্মেলটাও দূর হয়ে যায়। এই যে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর প্রায় 20 মিনিট পর আমি ভালো করে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভুনা করার জন্য সব মশলা এখানে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন পেস্ট, আদা পেস্ট আর আস্ত গরম মশলা সব ধরনের, দারুচিনি, গোলমরিচ, লং, এলাচ, জয়ত্রী, জয়ফল, তেজপাতা সব কিছুই রেডি করে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আমি তেলগুলা গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সব পেঁয়াজ দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে ভাজবো। আর আস্ত গরম মশলাগুলা পেঁয়াজের সঙ্গে অ্যাড করে ভেজে নেব। এই যে আমি আস্ত মশলাগুলা দিয়ে দিচ্ছি। সাদা এলাচ দিয়ে দিলাম 4-5টা, জয়ত্রী দিয়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 2টা, একটা তারা মশলা দিলাম, গোলমরিচ, লং, এলাচ, দারুচিনি সবগুলা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি পেঁয়াজগুলা ভালো করে ভেজে নেব। এই যে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, 2.5 চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কাঁচা গন্ধটা দূর করার জন্য ভেজে নেব। এই যে কিছুক্ষণ ভাজার পর আমি 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা ঝাল যদি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য। এখন আবার নেড়ে ঢেকে দেব। এ তো আমি আবার ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব। এ তো আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে পরিষ্কার করে রাখা গিলা কলিজা পেপসাগুলা এখন দিয়ে দিচ্ছি। এই তো সব গিলা কলিজা পেপসা আমি দিয়ে দিয়েছি।
এখন ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে দেব। মশলা মেশানোর পরে এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, প্রায় 3-4টার মতো। এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখেন বলক এসে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। এভাবে করে আমি ভালো করে কষিয়ে নেব ঘিলা কলিজাগুলা। এই কষানো পানির মধ্যে আমি রান্না করে নেব। এখানে অবশিষ্ট কোনো পানি ব্যবহার করব না। আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে জাল করে নেব, যাতে গিলা কলিজা পেঁপসাগুলো সিদ্ধ হয়ে যায়। এ তো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এর মাঝে অফ ক্যামেরায় অনেকক্ষণ জাল করে নিয়েছি। প্রায় অর্ধেক সিদ্ধ হওয়ার পরে এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আবার কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো প্রায় রেডি হয়ে গেল। এখন আমি ঢেকে আরও 10 মিনিটের মতো অফ ক্যামেরায় জাল করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্না ডান। এই যে দেখেন আমি ভালো করে ভুনা করে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করতেছি খাওয়ার জন্য। এই তো ঘিলা কলিজা রান্না হয়ে গেছে। অনেক মজাদার হয়েছিল, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। যারা তখন পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।